আসসালামু আলাইকুম। আমি পায়েল বিথি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই তো গ্রামের আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। যারা এখন পর্যন্ত শুরু করেননি বা করেছেন তারা অবশ্যই দেখা মাত্রই একটা লাইক দিয়ে শুরু করবেন। আপনাদের কাছে এই একটা মাত্রই চাওয়া, আর বেশি কিছু কিন্তু চাইবো না। এই তো এটা হচ্ছে শ্বশুরবাড়ি, আর শ্বশুরবাড়ি তো এখানে অনেক দিন কাটাচ্ছি, যেহেতু ঈদ উপলক্ষে এসেছি। তো প্রতিদিনই চেষ্টা করেছি একটা একটা করে আপনাদের জন্য ব্লগ রেডি করার কিংবা ভিডিও ক্যাপচার করা। যদিও অনেক কষ্ট হয়েছে, তারপরও কিন্তু আপনাদের জন্য রেখেছি। তো আপনারা আমাকে খুশি করার জন্য আমি জানি আমার ব্লগগুলো দেখবেন এবং আমার ব্লগগুলোকে একটা একটা লাইক দিয়ে দিবেন। আজকে আমি আর আমার ননাস মিলি অনেকগুলো শাক পাতা যে নিতে এসেছি। আজকে আমার ননাস বলল যে অনেক রকমের শাক তুলবে, আর এই শাকগুলো দিয়ে শাক ভাজি করা হবে। যেহেতু আমরা শহরমুখী অনেক রকমের শাকই চোখে দেখি, কিন্তু এই যে পাঁচ স্পেশালি শাকগুলো দেশ গ্রামের, সেগুলো কিন্তু আমরা খুব একটা দেখি না। তো এই জন্যেই কিন্তু আমাদের শ্বশুরবাড়ির যে আশপাশে বা ওনাদের বাড়ির আশপাশে পুকুর পাড়ে যে শাকগুলো আস্তে আস্তে বেড়ে উঠেছে, সেগুলোই কিন্তু আজকে তুলতে চলে এসেছি ভাইয়ের বউ আর ননাসে মিলি। তো যেহেতু ছোট ভাইয়ের বউ আর আমাকে নিয়ে আমার ননাসে একসাথে থাকে বা আমি একসাথে থাকি, সেজন্য। আর এখানে পুকুর পাড়ে দেখুন বেগুন ধরে, বেগুনে পোকা ধরে একদম পচে গিয়েছে, কেউ বলতেই পারবে না। আসলে পুকুর পাড়ে খুব একটা বেশি আসা হয় না। এগুলো আমার ভাসুরে যায় মিলে গাছ লাগিয়েছে, কিন্তু সে পরিমাণে খুব একটা বেশি আসেও না। তো এগুলো মানুষ পেলে নিয়ে যায়, আর নয়তো বা যখন সময় পায় ওনারা এসেও নিয়ে যায়। এই তো আমার ননদ শাক তুলছে আর আমাকে অনেক শাকের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। যেহেতু আমি দেশগ্রামের মেয়ে, তারপরও কিন্তু অনেক শাকের সাথে আমার পরিচিতি নেই, চিনিও না অনেক রকমের শাক কী। তো আমার ননদ সে আমাকে শাকগুলো চিনিয়ে দিচ্ছে, এটা ওই শাক ওটা এই শাক, এই আর কি। তো আসলে ছোটোবেলা দেখতাম যে বাড়ির আশপাশের বা সহপাঠীরা যারা আছে তারা কিন্তু মাঠের মধ্যে এভাবে ঝুড়ি নিয়ে শাক তুলতে যাচ্ছে, কিংবা পুকুর পাড়ে বা বাড়ির আশপাশে। তো কখনোই কিন্তু আমার যাওয়া হয়নি, বাট এগুলো দূর থেকে দেখতাম কিংবা কাছে গিয়েও দেখতাম, এনজয় করতাম। তো আসলে এই ছোটোবেলার দিনগুলো কিন্তু খুব বেশি মিস করি। আর আজকে যেহেতু ননাসের সাথে সে সুযোগটা হয়ে উঠেছে, তো এটা তো একদমই হাতছাড়া করব না। তো সেই জন্য দুজনে মিলেই কিন্তু অনেক ধরনের শাক উঠাচ্ছি। আর কী কী শাক উঠাচ্ছি আপনাদের সাথে পরে বলবো, যদিও আমি এত শাকের নাম জানি না। তো আজকে টার্গেট আছে যে 20-25 রকমের শাক একসাথে তুলবো আর একসাথে ভাজি করব। আর এই তো দেখুন আমি কিন্তু কচু পাতা কাটতে চলে এসেছি। কচু পাতা বলতে যে কচুর ভিতরে নরম যে পাতাটা বের হয়, নতুন একদম সদ্য নবজাতক যাকে বলা হয়, সেই পাতাটাই কিন্তু কেটে কেটে আনবো, যাতে করে শাক ভাজির সময় একদম গলে যায়। তা আমি কিন্তু সেরকমভাবে আমার ননাসে আমাকে বলে দিচ্ছে, আর আমিও সেরকমভাবে কিন্তু শাকগুলো কেটে নিচ্ছি। আর দেখে কিন্তু বা তুলতে গিয়েও কিন্তু খুব ভালো লেগেছে। এই দিনগুলো হয়তো বা আবার কখন পাই বা হয়তো বা নাও পেতে পারে। মানুষের জন্ম মৃত্যু নিয়ে তো আসলে বলা যায় না কখনকার মৃত্যু হয় বা কখন সে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। তো আসলে যদি বেঁচেও থাকি, এই জিনিসগুলো যদি নাও পাই বা এই যে একবার হলো তো পেয়েছি, সেগুলো কিন্তু একটা স্মৃতি হিসাবে আমার কাছে রয়ে যাবে। আর সারা জীবন সেগুলো যখন মনে হবে তখনই কিন্তু দেখতে পারবো, যদি আমার এই চ্যানেলটা টিকে থাকে সারা জীবন বা আমি যতদিন থাকি ততদিন। তো যাই হোক, এই চ্যানেলটা টিকিয়ে রাখার জন্য কিংবা এই চ্যানেলের সাথে আমি যতদিন যুদ্ধ করে যাচ্ছি বা এটার পিছনে আমি যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, এটার ফলাফল হয়তো বা কোনো একদিন আমি ইনশাল্লাহ পাবো। আমার হয়তো ছোট ছোট যে ইউটিউবাররা আছে কিংবা আমার বড় বড় যারা ইউটিউবাররা আছেন, তারা হয়তো বা অনেকভাবে অনেক রকমের ফল পাচ্ছেন কিংবা তাদের সফলতা আসছে। তো এটা আমার কাছে যতটা আনন্দদায়ক, ততটা আবার দুঃখজনকও। কারণ হচ্ছে একই পরিশ্রম আমি করে যাচ্ছি, কিন্তু সেই পরিমাণে ফলাফল পাচ্ছি না। জানি না এটা কিসের জন্য, হয়তো বা কোনো একদিন পাবো। কথায় আছে ধৈর্যে
ফল অনেক মিষ্টি হয়। তো আমিও ধৈর্য ধরে যাচ্ছি, ধৈর্য ধরে করব ইনশাল্লাহ। হয়তো বা কোনো না কোনো একদিন আল্লাহ আমার সে সফলতা অবশ্যই এনে দিবেন। আল্লাহ কাউকে খালি হাতে ফিরান না, কখনোই না। যদি আল্লাহর কাছে সেভাবে চাওয়া হয় অবশ্যই আল্লাহ তাকে দুহাত ভরে ঢেলে দেয়, আর এমনভাবে দেয় তখন তার আল্লাহর কাছে একটাই চাওয়া, একটাই বলবে যে কোনো দিন এত কিছু চাইনি, আল্লাহ আমাকে এত কিছু কেন দিয়েছে। সেই কল্পনার বাইরে কিছু না কিছু অবশ্যই পেয়ে যাবে। তো আচ্ছা, যাই হোক, অনেক কথাই বলে ফেলছি, এবার ভিডিও প্রাসঙ্গিক কোনো কথাই বলি। এই তো চিড়িহাঁসগুলো, আর এগুলাতে আমাদের গ্রামে চিড়িহাঁসে বলে, জানি না কোন দেশে কি বলে। তো আপুরা অবশ্যই বলে যাবেন কোন এলাকায় কি বলে এই চিড়িহাঁসগুলো। লাইফ অফ দীপা আপুর অনেক ব্লগ ভিডিওতে দেখি এই হাঁসগুলো বা রাজাহাঁসগুলো। তো এই যখন দীপা আপুর ভিডিওতে এই রাজাহাঁসগুলো বা চিড়িহাঁসগুলো দেখি তখন কিন্তু আমার বাড়ির কথা মনে পড়ে। আর লাইফ অফ দীপা আপুর কিন্তু চ্যানেলটা মাসাল্লাহ অনেকটাই গ্রো করে গিয়েছে। ওনার যে বাড়ির মানে গ্রামের যে ভিডিওগুলো এগুলা কিন্তু মাসাল্লাহ অনেকখানি গ্রো হচ্ছে। তো দেখো কিন্তু ভালোই লাগছে। এই যে আমারও কিন্তু এখানে গ্রামের যে ভিডিওগুলো এগুলোও কিন্তু আমি আপনাদের জন্য তুলে ধরেছি। অবশ্যই একটা না অনেকগুলো কথা বলে যাচ্ছি, কথা না বলতে পারলেও কিন্তু ভালো লাগে না, ভিডিওতে চুপচাপ করে থাকলেও কিন্তু ভালো লাগে না। তো এখানে আলু পাতাগুলো তুলে নিচ্ছি, আর আমার ননাসে বলছে যে আলু পাতার একদম কচি পাতা যেগুলো সেগুলোই তুলে নিতে। তো ভিডিওর এ পর্যায়ে যারা আমার সাথে এখন পর্যন্ত আসছেন প্লিজ একটা লাইক দিতে যদি ভুলে যান একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখন লাইকটা দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন বা এ পর্যন্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এই তো আলু পাতাগুলো তোলা হয়ে গেছে। এখানে কচুর শাক, আলু পাতা, সেচার শাক, অনেক ধরনের শাকই কিন্তু তোলা হয়ে গিয়েছে। প্রায় 15 রকমের শাকের মতন হয়ে গিয়েছে। এখন আরও কিছু তোলার বাকি, যে টার্গেট ফিল আপ করবে এমনটা। আর এখানে তো আমের যে কচি ঢালটা উঠছে সেটা দেখেও কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে যে বললাম রাজাহাঁস দেখলে কিন্তু অনেকটাই ভয় পাই আমি, কারণ হচ্ছে জানি রাজাহাঁস কিছু করবে না, কিন্তু যখন এই যে লম্বা মাথাটা দিয়ে দৌড়ে আসে তখন কিন্তু আমি দৌড় মারে। এখন না, শুধু ছোটোবেলা থেকে রাজাহাঁসের প্রতি আমার অনেকটাই দুর্বলতা আছে, ভয় কাজ করে। একবার তো আমার ওড়না ধরে টান দিয়েছে, এত জোরে টান দিয়েছে সে ভয়টা আমি হয়তো এখনও কাটিয়ে উঠতে পারছি না। তাও এটা স্কুল ফিল্ডে, যখন স্কুল ফিল্ডে যাচ্ছিলাম তখন স্কুল ফিল্ডের মধ্যে এমন ঘটনা আমার সাথে ঘটেছিল, সেটা হয়তো সারা জীবনে আমার মনে থাকবে। আর এই তো এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর শাক তুলে নিচ্ছি, আর এই শাকগুলো দেখেও কিন্তু খুব বেশি ভালো লাগছে। যদিও রোদের মধ্যে এত বেশি কষ্ট হচ্ছিল তারপরেও কিন্তু আনন্দটাকে একটু মিস করছি না, কারণ এই রোদের তাপটা হয়তো বা চলে যাবে কখনো না কখনো, কিন্তু এই আনন্দটা হয়তো বা আমি কখনোই ফিরে পাবো না। সেজন্য রোদের তাপ লাগুক আর যাই হোক না কেন আমি সুন্দর করে কিন্তু এগুলাকে তুলে নিচ্ছি আর আনন্দও করে যাচ্ছি। আর আমার ননাসও সুন্দর করে আমাকে ভিডিও করে দিচ্ছে। তো ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। যদি আমার ভিডিওটা আপনারা ফুল দেখে থাকেন তাহলে অবশ্যই প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন। প্রশ্নটা হচ্ছে, এই যে আমার হাতে এগুলা দেখতে পাচ্ছেন, বলেন তো এগুলা কি হতে পারে? আর যারা বলতে পারবেন যেগুলা কি হতে পারে তাহলে বুঝতে পারবো যে আপনারা আমার ফুল ভিডিওটা দেখেছেন। আর যদি না বলতে পারেন তাহলে মনে করব যে আপনারা আমার ফুল ভিডিওটা দেখেননি, শুধুমাত্র একটা কমেন্ট করে গিয়েছেন যে আপু ফুল ওয়াচ ইনশাল্লাহ কথা বলে গিয়েছেন। ঠিক আছে, আমি আপনাদের কাছে এই একটাই প্রশ্ন রেখে গেলাম যে আমার হাতে এগুলো দেখতে পাচ্ছেন এগুলা কি হতে পারে। আর এই তো এটা হচ্ছে ঈদের ঈদের 3য় দিনের ব্লগ ছিল। তো সেদিন আমার সেজু জায়ের বাড়িতে কিন্তু বাপের বাড়িতে আমরা দাওয়াত খেতে গিয়েছি, আর সেখান থেকে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। আর বাসিম বাবা আমার মাথার মধ্যে ঘাগরা ছুঁড়ে মারছে, আর ছোটোবেলায় এই ঘাগরাগুলোর সাথে আমিও খুব বেশি পরিচিত ছিলাম। যখন স্কুলে যেতাম পথে ঘাটে দেখলেই কিন্তু এগুলো নিয়ে চুলে মারতাম, আর চুলে মারলেই কিন্তু চুলে আটকিয়ে যেত। তো বাসিম বাবা আজকে আমার সাথে সেম কাহিনীটাই করলো।
তো সেম কাহিনী যেহেতু করেছে, আর সে সাথে কিন্তু আমরা এই যে রেল লাইনে চলে এসেছি, যেহেতু সেজু ভাইয়ের বাপের বাড়ির পাশে রেল লাইনটা। আর এই রেল লাইনে ঘুরতে এসে এত বেশি ভালো লাগছে, যেটা ভালার মতন না, কি বলবো, সবাই ছবি তুলেছি। আর এই তো পরন্ত বিকেলবেলা, একদম সন্ধ্যা সন্ধ্যা ঘনিয়ে আসছে এমন একটা বিকেলবেলা। আপনাদের সাথে তো অল্প কিছু শেয়ার করেছি, এখানে অনেক সময় আমরা কাটিয়েছি, অনেক ছবি তুলেছি বা অনেক গল্প দিয়েছি, অনেক আড্ডা করেছি। তো সেগুলো হয়তো বা আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করা হয়নি, যেহেতু এত আড্ডা, এত গল্পের মাঝে বা এত ছবির মাঝে সেরকমভাবে ভিডিও করা হয়নি। সেজন্য এই তো আমার মেয়ে কিন্তু মেয়ের বাবার কোলে সুন্দর করে উঠে গিয়েছে, ইনি আর হাঁটতে পারছেন না সেজন্য। আর ওই দিক থেকে দেখতে পাচ্ছি যে একটা ট্রেনও এসে যাচ্ছে, আর এই দৃশ্যটা দেখতে কিন্তু আসলে অসাধারণ, কারণ হচ্ছে সচরাচর কিন্তু এভাবে দেখাই যায় না। আর আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল। তো চট্টগ্রাম থেকে এখন ঢাকায় যাচ্ছে এই ট্রেনটা, সে সাথে আমিও আপনাদের কাছ থেকে কিন্তু বিদায় নিয়ে নিব। আর সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সুন্দর সুন্দর কামনা করে যাবেন, যাতে করে সফলতা আসে যায়। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।